আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা বাংলাদেশ এবং বিশ্বের সকল নারীদেরকে রক্তিম শুভেচ্ছা জানাই। আমরা জানি যে নারী দিবস প্রেক্ষাপট তৈরি হয়েছিল শ্রমজীবী নারীদের যে মজুরি আদায়ের যে লড়াই, সেখান থেকেই আমরা পৃথিবীর যদি রাজনৈতিক ইতিহাস দেখি আসলে যে কোনো অধিকার আমাদেরকে আদায় করে নিতে হয় সবসময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। নারীদের ক্ষেত্রেও তাদের ভোটাধিকার, তাদের অর্থনৈতিক অধিকার এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সামাজিক যে অধিকারগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে তাদেরকে সেই লড়াই সংগ্রাম করতে হয়েছে। এবং নারীদের আলাদা সংগ্রামের বাইরেও যখন যে কোনো জাতীয় সংগ্রামেও আমরা নারীদের কিন্তু সেই অংশগ্রহণ, সেই ভূমিকা সবসময় দেখেছি। বাংলাদেশের ইতিহাসেও আমরা সেটা দেখেছি। সেটা শুধু সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান নয়, আমরা এর আগে যতগুলো বাংলাদেশে গণ আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রাম যেটা 1971 সালেও, সেখানেও নারীদের ব্যাপক অংশগ্রহণ এবং ভূমিকা ছিল। আবার অন্যদিকে সেই সংগ্রামগুলোতে সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু করা হয় সবসময় নারীদের। আমরা 71 সালে জানি, আমরা জুলাই গণ অভ্যুত্থানেও দেখেছিলাম যে আমাদের 15 জুলাই আন্দোলনটা যেখান থেকে স্পার্ক করলো, সেই মূল ঘটনাটাই ছিল যে নারীদের উপরে বা আমাদের ছাত্রীদের উপরে যে হামলাটা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হলো। এবং নারীদেরকে, আমাদের মেয়েদের বা ছাত্রীদেরকে টার্গেট করা হলো, কারণ এই কোটা আন্দোলনের অগ্রভাগে আমাদের বোনেরা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা সে সময় রাজপথে নেমে এসেছে। ফলে এই আন্দোলনটা একটা বৈধতা, একটা নেতৃত্বের জায়গায় নারীরা চলে এসছে এবং এই কারণে নারীদের প্রতি বা ছাত্রীদের প্রতি শিক্ষকটা আমরা সেই সময় দেখেছিলাম। এই কারণে নারীদেরকে তারা প্রধান আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করেছিল। এবং আন্দোলনের যে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা সে সময় আমাদের বোনেরা, আমাদের কয়েকজন বোন শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে, আমরা তাদেরকে স্মরণ করছি আজকে নারী দিবসে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা প্রশ্ন সবচেয়ে বেশি শুনতে হয়েছে বিভিন্ন জায়গায় যে আসলে জুলাইয়ের নারীরা কোথায়, এবং জুলাইয়ের নারীরা যেই ব্যাপকভাবে আন্দোলনে ছিল সেই একই হারে তারা আসলে রাজনীতির মাঠে পরবর্তীতে আসলে ছিল না কেন, এবং এর দায় আসলে আন্দোলনের নেতৃত্ব হিসেবে আমাদের কতটুকু, আমাদের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের আসলে কতটুকু, এটা অনেক আলোচনা হয়েছে আমরা জানি। তো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এটা বাস্তবতা এটাই যে আমরা আসলে আমাদের যেই বোনেরা, যেই সকল মেয়েরা রাজপথে নেমে এসেছিল তাদেরকে রাজনীতিতে সবাই অংশগ্রহণ করেনি। ম্যাক্সিমামই আমরা তাদেরকে হারিয়ে গেছি, তাদের কণ্ঠস্বর অথবা তাদের বক্তব্য। কিন্তু আমরা যখন সারা দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি, জুলাই পদযাত্রায় গিয়েছি, তখন কিন্তু আন্দোলনকারী সে সকল বন্ধুদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, এবং তাদের ভিতরে কিন্তু আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বা নিজেদের ভোটার হয়ে ওঠার সেই ইচ্ছা আছে, কিন্তু তাদের নানান পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা এটা পারেনি। এবং এখানে আমাদের দলেরও নারী সদস্য ওনারা আছেন, এছাড়া নাফসিন আছে, জুমা আছে, ওনাদের অভিজ্ঞতাও ওনারা শেয়ার করেছেন। জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা অনেক বেশি, এটা আগে থেকেই ছিল, কিন্তু নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিক ভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষত রাজনৈতিক ভাবে ভোকাল যে সকল মেয়েরা জুলাই থেকে উঠে এসেছে বা নানাভাবে কথা বলতেছে, কথা বলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে, এটা দলমত নির্বিশেষে, এটা শুধু যে, কিন্তু জুলাইয়ের নারী যারা তারা এটা অনেক বেশি ফেস করেছে। এবং আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে, এবং সাংগঠনিক ভাবে আমরা হয়তো সেই কমফোর্ট জায়গাটা তৈরি করতে পারিনি যেখানে নারীরা সিকিউর ফিল করবেন। কারণ সামাজিক সাইবার স্পেসটা এত বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি আমাদের একজন এনসিপির ঢাকা মহানগরের ধানমন্ডি থানার একজন নারী কর্মী, তিনি আত্মহত্যা করেছিলেন ইলেকশনের আগে, যে তাকে
রুমিনা, তাকে এমন ভাবে সাইবার বুলিং করা হয়েছিল ধানমন্ডি 32 নম্বর একটা ঘটনা নিয়ে, যে আরো হয়তো তার জীবনে অনেক ঘটনা থাকতে পারে, কিন্তু এই ঘটনা তাকে এত বেশি প্রভাব বিস্তার করেছিল যে তাকে সুইসাইড করতে হয়েছে। বলে সারা দেশে, ঢাকা শহরেই আমরা এই চাপ বা আমাদের বোনেরা এইটা ফেস করেছে। ঢাকার বাইরের অবস্থা কিন্তু আরো আরো খারাপ ছিল। ফলে সেই জায়গায় তবে আমরা মনে করি যে, এবং আমরা দেখেছি যে সারা দেশে নারীরা কিন্তু এখনো আসলে দেশের পরিবর্তন, সংস্কার, নিজেদের অধিকার, তারা সেই সচেতনতা তৈরি হয়েছে ব্যাপকভাবে। এবং এবারে নির্বাচনেও আমরা মনে করি যে বিশেষত আমাদের যে আমরা যে জোটে ছিলাম 11 দলের পক্ষে কিন্তু আমাদের নারীরা ব্যাপকভাবে কাজ করেছে। সারা দেশের নির্বাচনে নারীরাই নির্বাচনের পরিস্থিতি অনেকখানি পাল্টে দিয়েছে। এটা আমরা অনেক বেশি এটা দ্বারা উপকৃত হয়েছি। আন্তর্জাতিক এই যে নারী দিবস, এবং নারী দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি, সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দেবার চেষ্টা করব। জাতীয় নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে, কিন্তু তারা হয়তো নারীদের বিষয়টা নিয়ে কাজ করবে, তাদের মতো স্বাধীনভাবে তারা কাজ করবে। জাতীয় নারী শক্তি নারীদের যে বৈষম্যহীন আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নটাই ছিল কিন্তু মর্যাদার প্রশ্ন। কারণ এখানে যে নুসরাত বললেন যে নারীদের কোটা ছিল, কিন্তু সেটা সত্ত্বেও নারীরা রাজপথে বা এই দাবিতে, কোটা সংস্কার দাবিতে নেমেছে কেন? কারণ তারা মনে করেছে যে তাদের মেধা, যোগ্যতা এবং সমান নাগরিকত্বের বিষয়টাকে তারা প্রাধান্য রেখে তারা এই আন্দোলনের সমর্থন দিয়েছে এবং নেমে এসেছে। ফলে প্রধান প্রশ্নটা ছিল মর্যাদার জায়গা থেকে যদি সমাজে বৈষম্য থাকে, সে মর্যাদার জায়গাটা নিশ্চিত হয় না। মর্যাদা এবং যে বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমাদের প্রথম দিকে চিন্তা ছিল হয়তো আমরা আলাদা করে নারী সংগঠন যেটা সব দলে আছে সেইভাবে আমরা আগাবো কিনা, বা আমরা সেরকম চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যে মূল দল সেখান থেকেই এই বিষয়টাকে অ্যাড্রেস করব। কিন্তু আমাদের 1 বছর অভিজ্ঞতায় মনে হলো যে আমাদের আলাদা একটা ধারা রাখা দরকার, নারীদের, শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে। কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটা নিশ্চিত করা যায় না, বা নারীদের দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে, সেই নারীদের কর্তব্যের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে, রাজনৈতিক ভাবে এবং বাহ্যিক ভাবেও। এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠন এটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে, পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে নারী শক্তির আমাদের এই চিন্তাটা, এবং আমাদের লক্ষ্য থাকবে যে, বা আমাদের নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে বিশেষত যে চলমান বর্তমান এখন যে সহিংসতা গুলো চলছে, এই সহিংসতার একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আরেকটা অংশ আমাদের সামাজিক ভাবে এই সহিংসতা গুলো সবসময় চলে। রাজনৈতিক যে কোনো নির্বাচনের পরে এই জিনিসগুলো বেড়ে যায়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো দৃঢ়ভাবে, কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকেই সমাজে এই জিনিসগুলা বাড়তে থাকে। আমরা হাতিয়ার ঘটনা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এবং যে কোনো পাওয়ার শিফটিং এর সাথে সাথে নারীদের প্রতি সহনশীলতা হঠাৎ করে সমাজে বেড়ে যায়। এটা নিজের দলকেও নিয়ন্ত্রণ করতে হবে, এবং দল মত যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। সরকারের প্রতি সেই আহ্বান আমাদের থাকবে। এছাড়া নির্বাচনের আগে আমরা অনেক কমিটমেন্ট করেছি। এখানে জুলাই সনদের কথা হলো, আবার নির্বাচনের আগে আমরা ইস্তেহার আমরা দিয়েছি, প্রত্যেকটা দল দিয়েছি। আমরা যারা নির্বাচিত হয়েছে তাদের একটা দায়িত্ব সরকার দলের, এবং যারা আমরা বিরোধী দলের ভূমিকা আছে আমাদের দায়িত্ব। সেই নির্বাচনী সবাই নারীদের নিয়ে কথা বলেছে, অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কথা বলেছে। সেই ইস্তেহার গুলো যাতে সবাই পূরণ করে, বিশেষত সরকার দল তারা যাতে সেই ইস্তেহার পূরণ করে। আমাদের কর্মজীবী নারী, শ্রমজীবী নারী এবং গৃহিণী নারী যারা, সবার জন্য যে আমাদের প্রস্তাবনাগুলো ছিল